5 বছরের নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানালো। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ফেলা হয় বর্জ্যের স্তূপে। চট্টগ্রামের পটিয়ায় গা শিউরে ওঠা এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশী পরিবারের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে সন্দেহ তাদের। মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে খেলতে বের হয়ে নিখোঁজ হয় 5 বছর বয়সী শিশু জায়ান। অনেক খুঁজেও মেলেনি সন্ধান। বিকাল 3টার দিকে 3 লাখ টাকা মুক্তিপণ চেয়ে লেখা চিরকুট পান শিশুটির বাবা। তিনি পটিয়া থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। এরপর সন্দেহভাজন প্রতিবেশী সাইফুল, স্ত্রী শাহিনা ও মেয়ে নেহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্য মতে রাতে বাড়ির পেছনে পরিত্যক্ত বর্জ্যের স্তূপের ভেতরে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় শিশুটির মরদেহ। কখনো যে মনে একবারের জন্য আসে নাই যে ওরা এই কাজটা করতে পারবে, কি জন্য করছে সেটা আল্লাহই ভালো জানে। আমরা সবাই অভিযোগ চাই কি জন্য ছোট বাচ্চাকে নিয়ে হত্যা করেছে। বলার ভাষা নেই। একটা মাসুম বাচ্চাকে যেভাবে খুন করছে, পূর্ব শত্রুতার জের ধরে এটা খুন করছে। পুলিশ জানায় শিশুটিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ময়লার স্তূপে ফেলে দেয় খুনিরা। সকালে ময়না তদন্তের জন্য মরদেহ আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত সাইফুল ও তার পরিবার দীর্ঘদিনের প্রতিবেশী। তাদের এমন নৃশংসতাই হতবাক পুরো এলাকার মানুষ। আরও অবাক করার বিষয় হলো, শিশুটি নিখোঁজের পর পুকুরে নেমে খোঁজাখুঁজিতেও অংশ নিয়েছিলেন অভিযুক্ত সাইফুল নিজেই। এরকম 5 বছরের একটা অবুঝ ছেলে, এরকম ছেলেকে দেখলে কেউ চুমা দেয়, একটা চকলেট দেয়, আদর করে। এই ছেলেটাকে মাথায় বাড়ি মেরে ফেলা, এটা কিরকম শত্রুতা? আমি চক্রবিভেদ নাই, এর টাকার জন্য আমার নাতিটা মার ফেলেছে। এখন আমার কথা হইলো কোনটা, আমি উপযুক্ত বিচার চাই আর উপযুক্ত ফাঁসি চাই। ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন পটিয়ার দক্ষিণ গোবিন্দারকিল এলাকার মানুষ। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন তারা। নিষ্পাপ শিশুটির করুণ পরিণতি নাড়া দিয়েছে পুলিশকেও। জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলছেন তারা। আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে এই ধরনের যে দুর্বৃত্তরা যে ঘটনা ঘটিয়েছে, এটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তারা পাবে। দক্ষিণ গোবিন্দারখিল গ্রামের শাহজাহানের 2 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট নিহত জায়ান। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে পটিয়ায় অপহরণের 2 দিন পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন। আলামিন, আমরা গতকালও আপনার সাথে যুক্ত হয়েছিলাম। গতকাল একটি রায়ও হয়েছে, 2টি রায় হয়েছে, একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে মৃত্যুদণ্ড। সাম্প্রতিক সময় প্রতিদিনই দেখা যাচ্ছে যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকের যে ঘটনা এত নিষ্ঠুর এবং নির্মম হত্যাকাণ্ড, সবকিছু মিলিয়ে পুলিশ কি বলছে একটু জানাবেন। বৃষ্টি, মানুষের মাঝে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এই অপরাধ প্রবণতা বাড়ার পেছনে মানুষকে যে নিয়মিত অর্থাৎ পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু সেভাবে তৈরি হয়ে যাচ্ছে। তাদেরকে নিয়মিত যে এই বিষয়গুলো নিয়ে বলা যে এটা করা ঠিক না, এটা অপরাধজনিত বিষয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখানো, সেটাও কিন্তু হচ্ছে না। সরকার দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। দেখছেন যে শিশু দমন ট্রাইব্যুনাল, অর্থাৎ শিশু দমন যে ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের ঘটনাগুলোর বিচার কাজ শেষ হচ্ছে। এবং আপনিও বললেন যে কালকে 2টি রায়ের ঘটনা ঘটেছে চট্টগ্রামে, একটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আমরা রায় দেখেছি। এই জিনিসগুলোই কিন্তু ঘাটতি থেকে গেছে এবং যে মানুষগুলো অপরাধ প্রবণতার সাথে জড়াচ্ছে, সেই অপরাধীরা এইটার সম্পর্কে এখন পর্যন্ত অবগত হচ্ছে না। এই ধরনের অপরাধ করলে তাদের কি ধরনের শাস্তি নিশ্চিত হতে যাচ্ছে। এই অপরাধ বিশ্লেষকরা বলছেন, যারা এই ঘটনার সাথে জড়াচ্ছে তারা কোনো না কোনোভাবে মানসিকভাবে এই বিষয়গুলো একেবারে তাদের মধ্যে
কাজ করছে না, অর্থাৎ তারা জানছে না এই অপরাধগুলো করলে তাদের কি ধরনের শাস্তি নিশ্চিত হতে পারে। সেই জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটছে। প্রশাসনও বলছে যে তারা প্রতিটি জায়গায় যখনই ঘটনা ঘটছে কয়েকদিনের মধ্যে হলো সেটা ফাইন্ড আউট করা এবং সেই ঘটনা যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, সেটা কিন্তু তারা করছে। যে এমনকি শুধুমাত্র ছিনতাইয়ের ঘটনাও যদি বলতে চাই, ছিনতাই করতে গিয়েও কিন্তু ভারী অস্ত্র দিয়ে মানুষের হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে। কয়েকদিন আগে ঢাকায় আপনারা দেখেছেন যে পুলিশের কবজিতে কোপ দিয়েছে। এই যে তাদের সাহস বৃদ্ধি, তার কারণ হচ্ছে বিচার নিশ্চিত না হওয়া। এই ধরনের কথাগুলো কিন্তু অপরাধ বিশ্লেষকরা বলছেন এবং সেটার জন্য যত দ্রুত সম্ভব বিচার যত দ্রুত সম্ভব নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে সেই বিচার সম্পর্কে অবগত করা খুব জরুরি, এমনটাই কিন্তু অপরাধ বিশ্লেষকরা বলছেন। আমরা কয়েকদিনের ঘটনা যদি বলতে চাই, চট্টগ্রামের বেশ কিছু এলাকা রয়েছে, রাউজান, রাঙ্গুনিয়া, এই যে ফটিকছড়ি, এই এলাকাগুলো কিন্তু খুনের এলাকা হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। কয়েকদিন পর পর সেখানে ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে। একেবারে যে কন্টাক্ট কিলিংয়ের যে জায়গাটা সেটা আমরা দেখতে পাচ্ছি। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা সিএনজি নিয়ে বলেন, যাকে হত্যা করার জন্য টার্গেট তারা নিয়েছে, কন্ট্যাক্ট তারা নিয়েছে, তাকে টার্গেট করে একেবারে তার পিছনে গিয়ে তার বাড়িতে হোক, তার গ্রামের বাজারে গিয়ে হোক, সবার সামনে জনসম্মুখে তারা অস্ত্র নিয়ে গুলি করছে। যার কারণটা হচ্ছে সেখানকার ভৌগোলিক অবস্থা। তারা পুলিশ বলছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, তাদের সমূলে নির্মূল করতে পারছে না। যার কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থা। পাহাড় বেষ্টিত যে এলাকাগুলো, সেখানে তারা অভিযান পরিচালনা করলে পাহাড়গুলো প্রশাসনের কাছে, আমাদের কাছে অপরিচিত থাকলেও যারা এই পাহাড়ে থাকছে সন্ত্রাসীরা, তাদের কাছে পাহাড়টা পরিচিত। যার কারণে সেখানে এখন শুধুমাত্র পুলিশ নয়, যৌথ অভিযান প্রয়োজন। সেজন্য প্রশাসনের উচ্চ মহলে এরই মধ্যে কথা বলা শুরু হয়েছে। এমনটাই কিন্তু আমরা চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের সামনে রয়েছে এই মুহূর্তে, সেখান থেকে সেখানকার কর্মকর্তারা নিশ্চিত করেছে। বৃষ্টি, শুনছিলাম আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন এবং বেশ কিছু বিষয় সম্পর্কে পরিষ্কার করছিলেন। ধন্যবাদ আপনাকে আলামিন।